নমস্কার, আমি তপময় বিশ্বাস, আমরা বাঙালি সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব। আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভ বসন্ত উৎসব তথা শুভ দোলযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক রঙিন শুভেচ্ছা। আজ বসন্ত উৎসব। আমরা অনেকেই ভুল করে আজকের দিনটাকে হ্যাপি হোলি বলে থাকি। হোলি উৎসবটি বাংলা সংস্কৃতির সঙ্গে এর কোনো যোগসাযোগ বা এর কোনো সংস্পর্শ নেই। হোলি উৎসব মূলত উত্তরপ্রদেশের উৎসব। পুরাণে আছে রাজা হিরণ্যকশিপুর বোন হোলিকা ছিলেন নররাক্ষসী, নরভুক, অর্থাৎ যে মানুষের মাংস খেত, যে রাক্ষসী মানুষের মাংস খেত, সেই হোলিকাকে এই পূর্ণিমার আগের তিথিতে তারা সেই অঞ্চলের মানুষেরা তাকে মেরে ফেলে এবং এই দিনটা হোলিকা দহন উৎসব হিসাবে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মূলত এই সমস্ত অঞ্চলে পালন হয়ে থাকে। আবার বিহার এইসব দিকে এই দিনটি ফগুয়া হিসাবে উদযাপিত হয়ে থাকে। কিন্তু বাংলায় হোলি বা ফগুয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলার সঙ্গে সম্পর্ক শ্রীকৃষ্ণের দোলযাত্রার। ইতিহাস আমাদের জানায় আজ থেকে মাত্র 500 বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব বৃন্দাবনে গিয়ে দেখেছিলেন শ্রীকৃষ্ণের দোলযাত্রা। সেই শ্রীকৃষ্ণের দোলযাত্রা বাংলায় তিনি ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় পালন করা শুরু করালেন। আজকে এই উৎসব বাংলার একটি জনপ্রিয় ধর্মীয় উৎসব। এই দোলযাত্রা সম্পূর্ণ একটি মানসিক ব্যাপার। আমাদের নিজের যে মনের রং, সেই মনের রং ভগবান তথা পরমেশ্বরে মিশিয়ে দেওয়ার যে অভিপ্রয়াস, মিশিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটাই হচ্ছে আমাদের বসন্ত উৎসব। তাই এই বসন্ত উৎসবের প্রাক্কালে আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে বাংলার প্রতিটি মানুষকে, প্রত্যেকটি বাঙালিকে আমরা বাঙালির পক্ষ থেকে আন্তরিক আবারও প্রীতি রঙিন শুভেচ্ছা এবং আজকের এই শ্রীকৃষ্ণের দোলযাত্রা মনের রং আমরা পরমেশ্বর তথা ভগবানকে মিশিয়ে দিই, এই অভিপ্রায় নিয়েই, এই পরম পুরুষের শ্রীচরণে এই আশা নিয়েই আজকে শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার।